আপন মানুষ কখনোই পর হয় না। যদি পর হয় তবে বুঝে নিও সে কখনোই তোমার আপন ছিল না। সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল। সকলের ভাগ্যে এতটুকু দুঃখ থাকতো না যদি ভাগ্য লেখার দায়িত্বটা আমাদের মায়ের হাতে থাকতো। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করুন। অর্থ কিংবা যৌতুক হয়তো পাবেন না, কিন্তু সত্যিকারের একটা জীবন সঙ্গিনী পাবেন। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসাবে তার থেকেও বেশি কাঁদাবে। তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়: নদীর পাড়ে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, ঘর ছাড়া নারী। জীবনে যদি কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও যে গোলের জন্য দৌড়ায়, রেফারি হয়েও না যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায়। মানুষের খারাপ অভ্যেসগুলোর মধ্যে অন্যতম হলো তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না, আর কিছু পেলে তার কদর করতে জানে না। পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলিট বাটন থাকলেও মানুষের কষ্ট মুছে ফেলার মতো আজও কোনো ডিলিট বাটন আবিষ্কার হয়নি। চোখ বা পাথর আঘাত করলে যেমন ভেঙে যায়, তেমন মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলেও তার মন ভেঙে চুরমার হয়ে যায়। তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। পছন্দের মানুষটাকে না পেলে মরে যাব, এটা তোমার আবেগ। আর তোমাকে জন্ম দিতে গিয়ে মৃত্যু যন্ত্রণা সহ্য করেছেন তোমার মা, এটাই প্রকৃত ভালোবাসা। যে ব্যক্তি রেগে গিয়ে চিৎকার করে কথা বলে তার মন সরল, আর যে রেগে গিয়েও হাসি মুখে কথা বলে তার মন শয়তানের চেয়েও ভয়ঙ্কর। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। আর অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে, বুঝে নেবে সে তোমায় আড়ালে মিস করে। আর কেউ যদি না কাঁদে, বুঝে নেবে সে তোমায় ভীষণ ভালোবাসে। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দই মরে যায়। আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে ততই অপমান করা হবে, এটাই বাস্তব সত্য। দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না, তেমনি ধৈর্য ছাড়াও নারী হওয়া কঠিন। সময় তাকেই দিও যে সময়ের মূল্য বোঝে। সম্পর্ক তার সাথে রাখো যে তোমার গুরুত্ব বোঝে। সব কথা ভুলে যেতে নেই, কিছু কথা মনে রাখতে হয় সময়ের সাথে, পরবর্তীকালে তার জবাব দেওয়ার জন্য। সুখী হবার 5টি সমাধান: নিজেকে সাধারণভাবে রাখার চেষ্টা করো, কোনো কাজে হাল ছেড়ে দিও না, সব কিছু ভালোভাবে নেবার চেষ্টা করো, কারো কাছে বেশি আশা করো না, মা বাবার যত্ন নাও। এই পৃথিবীতে সবার শুধু স্বার্থ বোঝে। শীতের সময় রোদকে মানুষ ভালোবাসে, গরমের সময় সেই রোদকে মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। নিজের দোষ স্বীকার করতে উদার মন এবং সাহসের প্রয়োজন হয়। যারা নিজের দোষ স্বীকার করতে চায় না তাদের সাথে সম্পর্ক না রাখাই ভালো, কেননা এরকম মানুষগুলো ভয়ঙ্কর রকমের স্বার্থপর। তার জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। ব্লেড খুব শক্তিশালী কিন্তু গাছ কাটা যায় না, কুঠার খুব শক্তিশালী কিন্তু চুল কাটা যায় না। তেমনি প্রত্যেক বস্তুই তার নিজের কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি মানুষেরও রয়েছে অতুলনীয় প্রতিভা, তাই অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতাকে মূল্যায়ন করো। যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়ে ওপরে আছো। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকে তার সবচেয়ে প্রয়োজন হবে। একটা দরজা বন্ধ হয়ে গেলে অন্য একটা দরজা খুলে যায়, কিন্তু সাধারণত আমরা বন্ধ দরজাটির দিকে এত বেশি তাকিয়ে থাকি
যে নতুন খোলা দরজাটি আমরা আর দেখতে পাই না। গুরুত্ব কমিয়ে দিলে তার পিছন পিছন ঘুরঘুর না করে আপনিও দূরত্ব বাড়িয়ে দিন। কষ্ট হবে, দাঁতে দাঁত চেপে সব হজম করতে শিখুন। নিজের পায়ের তলা শক্ত করতে শিখুন। তাকে বুঝিয়ে দিন আপনিও মানুষ, কারো কেনা সস্তা কোনো পণ্য নয়। কারো অবহেলায় নিজেকে ভাসিয়ে না দিয়ে মনটাকে শক্ত করো, আর নিজেকে এমনভাবে তৈরি করার চেষ্টা করো যেন তোমাকে অবহেলা দেওয়া মানুষগুলোই একসময় তোমার জন্য সবচেয়ে বেশি আফসোস করে। কিছু মানুষ কৌশলে আমাদের জীবন থেকে বিদায় নেয়। তারা সবসময় পাশে থাকে ঠিকই, কিন্তু তাদের ব্যবহার ক্রমাগত জানিয়ে দিতে থাকে যে আমাদের সাথে থাকতে চায় না। উপকার করে বাঁশ খাওয়ার পরে আর কারো উপকার করব না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলো কারো বিপদ দেখলেই আবার সব ভুলে যায়। এদেরকে মানুষ বোকা ভাবে ঠিকই, কিন্তু এই বোকা মানুষগুলোর জন্যই পৃথিবী এত সুন্দর। আঘাত পেতে পেতে আমরা এখন শক্ত হয়ে গেছি। আর কে সাথে রইল বা কে চলে গেল এইসব আর আলাদা করে কোনো অনুভূতি হয় না। সময়ের সাথে সাথে সবটাই অভ্যেসে পরিণত হয়ে গেছে। কারণ এটা সত্যি যে বুক ভরা অভিমান মতো বোঝার ক্ষমতা কারোই থাকে না। যতই আপন কেউ হোক না কেন, উপদেশ দিতে যাবেন না। আপনার দেওয়া ফের উপদেশ হয়তোবা একদিন আপনাকেই শিক্ষা দেবে। নিজের জ্ঞান নিজের পকেটে থাক, কারণ সবশেষে আপনার আমি ছাড়া আর কিছুই নেই। অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে কুকুর হইছে সাবধান। সমাজে কিছু বিষাক্ত মানুষের গায়েও যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান, তাহলে মানুষেরা রক্ষা পেত। পৃথিবীতে সব থেকে আপন হলো চোখের জল, কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবে। যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছুই বলে দেয় ঠিক, কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায়। ওকে ভুলে থাকার নাম ভালোবাসা নয়। প্রতিটি মুহূর্ত কাউকে অনুভব করা, তার জন্য কষ্ট পাবার নাম হলো ভালোবাসা। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসবে সে কখনোই তোমার চোখে জল আসতে দেবে না। কষ্ট যখন চোখের জল হয়ে বেরিয়ে যায়, তখন নিজের হাত ছাড়া কেউ আপন থাকে না চোখের জল মুছে দেবার জন্য। সব মেয়ের একটাই চাওয়া পাওয়া, বিয়েটা হবে পারিবারিকভাবে, কিন্তু পরিচয়টা যেন আগে থেকেই থাকে। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এই যুগে বিশ্বাসের মূল্য কেউ দেয় না। প্রেম করলে ঝগড়া হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনেরই মিল হয়, সেটাই তো প্রকৃত ভালোবাসা। আমরা প্রায় সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল, কিন্তু আমরা যখন কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতি কতটা শক্তিশালী। ছেলেদের এই জিনিসগুলো দেখলেই মেয়েরা উত্তেজিত হয়। নাম্বার 1, ছেলেটি কোন দিকে তাকিয়ে আছে। নাম্বার 2, ছেলেটি কতটি পরিষ্কার পরিচ্ছন্ন। নাম্বার 3, ছেলেটি কতটা খরচ খরচা করে। নাম্বার 4, সবার সাথে ভালো ব্যবহার ও আচরণ করে কিনা। নাম্বার 5, ছেলেটির মুখের হাসি ও মুখের মধ্যে মিষ্টতা ভাব আছে কিনা। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।